সকালে তাড়াহুড়োতে স্কুল কলেজ বা অফিসের টিফিন বানানোর জন্য আমাদের কাছে সময় অনেকটাই কম থাকে। তো এমন কিছু প্রিপারেশনের রেসিপি হলে ভালো হয় যেটা খুব কম সময়ে হয়, এরকম রিকোয়েস্ট আমি প্রায়শই পাই। তো আজ সেরকমই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সবার প্রথমে একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। এই কড়াইয়ের বেসটা যেহেতু ফ্ল্যাট সেই জন্য তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে মনে হয়, কিন্তু দেখুন এখানে 2 টেবিল চামচ মতোই তেল দেওয়া রয়েছে। তো তেলটা খুব ভালো করে পুরো কড়াইতে ছড়িয়ে দিয়ে গরম হতে দিতে হবে। তেল ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে 1 মুঠো চিনেবাদাম দিয়ে ভেজে নেব। চিনেবাদাম ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, ম্যাক্সিমাম 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে এগুলো তুলে নিতে হবে তেল থেকে। আজকে বানাবো সুজির উপমা, তবে এই উপমার স্বাদ রেগুলার যে উপমা আমরা বাড়িতে বানাই তার থেকে একটু আলাদা হবে। তো বাদামটা ভালো করে ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যেটুকু তেল ছিল তার মধ্যেই দিয়েছি আমি 1 চা চামচ মতো কালো সর্ষে আর 10-12টা কারি পাতা এভাবে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম। কারি পাতা গোটা অবস্থায় দেওয়া হলে কিন্তু তেলের মধ্যে গিয়ে ফাটে, সেই কারণে কারি পাতাগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি। তো কারি পাতা এবং সর্ষেটা ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে সুজি। মেজারিং কাপের 1/2 কাপ সুজি নিয়েছি আর এটা কিন্তু ওজনে রয়েছে 90 গ্রাম মতো। তো সুজিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে সুজিটাকে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিতে হবে। আর যতক্ষণে সুজিটা ভাজা হচ্ছে ততক্ষণে একটা কাপের মধ্যে আমি এখানে 1/4 কাপ দই নিয়েছি, টক দই, ঘরে পাতা টক দই নিয়েছি আর বাকিটা দিয়েছি এর মধ্যে জল দিয়ে টোটালটা 1 কাপ করে একটা তারের হুইস্কারের সাহায্যে দই এবং জলটাকে একসাথে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই কাপটার মধ্যে ফেটাতে অসুবিধা হচ্ছে সেই জন্য একটা গ্লাসে ঢেলে আমি এটা ফেটিয়ে নেব। এই উপমাটা কিন্তু আমি একটু সাউথ ইন্ডিয়ান ধাঁচে বানাচ্ছি আর এটার মধ্যে হালকা একটা টক ভাব থাকবে টক দইটা দেওয়ার কারণে। তো সুজিটা 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর টক দই এবং জলের যে মিশ্রণটা রেডি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। যতটা সুজি লিকুইড কিন্তু তার ডাবল পরিমাণে নিতে হবে। সাউথ ইন্ডিয়ান ধাঁচে বানানো হলেও এই সুজির উপমাটা কিন্তু একদম সাউথ ইন্ডিয়াতে যেরকম উপমা একটু মাখা মাখা টাইপের হয় সেরকম হবে না, একটু ঝরঝরে টেক্সচারের হবে। তো সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, একটু মিষ্টি দিয়ে দেবো এর মধ্যে টেস্টটা ব্যালেন্স করার জন্য, আর দেবো স্বাদ অনুযায়ী একটু রেড চিলি ফ্লেক্স। আপনারা কিন্তু এর পরিবর্তে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন, তবে কাঁচা লঙ্কা দিলে অবশ্যই যে সময় পেঁয়াজ অ্যাড করা হয়েছিল সেই সময় দিয়ে দেবেন। সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আর এই সময় দেখুন সুজিটা কিন্তু জলটা অনেকটাই অ্যাবজর্ব করে নিয়েছে, তবে এটার টেক্সচার এখনো ঝরঝরে হয়নি তেমন একটা। এটাকে একটু নাড়াচাড়া করতে হবে লো ফ্লেমে, মোটামুটি 2-3 মিনিট মতো এটাকে আরো রান্না হতে দিতে হবে। আস্তে আস্তে দেখবেন এটা কিন্তু অনেকটাই ঝুরঝুরে হয়ে যাবে। হ্যাঁ, তবে আমরা বাঙালি স্টাইলে যেরকম ঝাল সুজি বানাই এটা কিন্তু ততটাও ঝরঝরে হবে না, সেরকম ঝরঝরে বানাতে হলে জলের পরিমাণ আরো কম দিতে হতো। সেক্ষেত্রে যতটা সুজি ততটাই লিকুইড পোর্শন অ্যাড করতে হতো। যাই হোক, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ফ্রেশলি ক্রাশড ব্ল্যাক পেপার বা গোলমরিচ। আর সাউথ ইন্ডিয়ান স্টাইলে যেরকম উপমা বানানো হয় একটু মাখা মাখা টাইপের, তার জন্য কিন্তু সুজি এবং জলের রেশিওটা মানে লিকুইডের রেশিওটা 1:3 হতে হবে। মানে 1 কাপ সুজি হলে সেক্ষেত্রে অবশ্যই সেখানে 3 কাপ পরিমাণে লিকুইড ব্যবহার করতে হবে। এখানে আমি 2 কাপ ব্যবহার করেছি, সেই জন্য ওই মাঝামাঝি একটা টেক্সচার এখানে তৈরি হবে। তো গোলমরিচটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা চিনেবাদাম এবং আরো কিছু কারি পাতা এভাবে হাত দিয়ে ছিঁড়ে আমি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এভাবে লো ফ্লেমে রেখে ক্রমাগত নাড়াচাড়া করতে করতেই দেখবেন আস্তে আস্তে এই উপমাটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে যাবে। ব্যাস, আমাদের সুজির উপমা এখানে একেবারে রেডি হয়ে গেছে। তবে এক্ষুনি আমি এটাকে সার্ভ করব না, গ্যাসের ফ্লেমটা অফ করে এভাবেই এটাকে কড়াইতে রেখে দেবো 5 মিনিট মতো, তারপর সার্ভ করব। স্কুল কলেজ বা অফিসের টিফিনের জন্য এটা কিন্তু একেবারে পারফেক্ট, কারণ বানাতে লাগে মাত্র 10 মিনিট, মানে প্রিপারেশন টাইম সমেত কিন্তু 10 মিনিট লাগবে। আর এটা ঠান্ডা হওয়ার পরেও একই রকম সুস্বাদু লাগবে খেতে। তো আজকের এই উপমার রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।